এই মায়েরা আছে, লক্ষ্য করে শুনুন আপনাদের কথা। অনেক মেয়ে আছে দুটো ছেলে আছে তার মেয়ে নেই, আবার অনেক মায়েরা আছে দুটো মেয়ে আছে তার ছেলে নেই। যার ছেলে আছে সে জল আনতে গেছে কলের তলায়, আর যার মেয়ে আছে সেও জল আনতে গেছে। ইচ্ছে করে যার ছেলে আছে সে বলছে কুড়িটার মধ্যে তিন চারটা ছোট বড় বলেন, দুটো মেয়ে হচ্ছে আটকুড়ি। মানুষ শাস্ত্রের বচনে বলছে ছেলে মেয়ে দুই থাকতে হবে, তবে তার আটকুড়ি নাম বুঝবে। যার ছেলে আছে সেও আটকুড়ি, আর বাবা যার মেয়ে আছে সেও আটকুড়ি। আর ছেলে মেয়ে যদি দুটো থাকে তাহলে কিন্তু আটকুড়ি নয়। গিরিরাজের ছেলে আছে মেয়ে। এখন প্রত্যেকদিন গিরিরাজ দুর্গা মায়ের একটা মূর্তি পুজো করে, আর পুজো করে গিরিরাজ রাজকার্যে বেরিয়ে যায়। আর এখন একটা মেছুনি কি করেছে, সেই মেছুনিটা কতগুলো মাছ নিয়ে এখন তো এক একটা ঘরে ছোট ছোট হাঁড়ি হয়ে গেছে, হয় যাই হোক। পশ্চিম মেদিনীপুর এখানে এদিকটাই ধাসা লেগেছে নাকি জানি না, আমার দিকটাই লেগেছে। মানে ওই মায়েদের বাবাদের কথা বলি, মানে ওই কি বলবো, এখানে কি ভাইরাসটা লেগেছে, মানে ওই ভাইরাস মানে ভাগ হয়ে গেছে কি, যে মায়ের এক মাস বাবার এক মাস। হরি বল, মানে আমার ওদিকটা হয়ে গেছে। মানে আমাদের চার ভাই চারটে উনুন, মা বাবার একটা উনুন, বুঝতে পারছেন? আমরা কীর্তন করতে বেরিয়েছি। হরি বল, হরি বল, হরি বল। মাগো, যে গর্ভধারিণী মা দেখালো তাদের মাস পালা হচ্ছে। পালা তো দুটি, এসেছি আর যাব। এই যে শীতে যাওয়ার জন্য পরিষ্কার করছেন রাস্তা, আর আসার পরটা খুব তাড়াতাড়ি আসা, কিন্তু যাওয়ার পরটা তাড়াতাড়ি যাওয়া যায় না, যতক্ষণ না জঙ্গল সাফা দড়ি নেয়। হরি বল, হরি বল। ওমা, তাই কি করেছে, ওই মেছুনি একটা মাছ বিক্রি করছে। মানে এখন দেখবেন আগে করে চুবড়িতে করে নিয়ে কতগুলো মেয়ে ছেলে মাছ বিক্রি করতে যেত দুয়ারে দুয়ারে। হ্যাঁ গো বৌমা, মাছ নিবি, ও বৌমা মাছ নিবি, এরকম বলে না? আর এখন তো বড় বড় হাঁড়ি চা, সব এখন হাঁড়িতে করে সাইকেলে করে দুয়ারে দুয়ারে মাছ নিয়ে যায়। তো একটা মেছুনি কি করেছে, তো অনন্ত আদি লীলা। একটা মেছুনি কতগুলো চুবড়িতে চুনো মাছ নিয়েছে, নিয়ে ওই রাজার গৃহের পাশ দিকে যাচ্ছে, আর যেতে যেতে বলছে মাছ নিবে গো, মাছ নিবে। ঠিক কেমন করে যাচ্ছে মা, ঠিক গরম করে যাচ্ছে, ঠিক এইভাবে যাচ্ছে। তোমরা মাছ নিবে গো, মাছ নিবে, মাছ নেবে। আমার যখনই রাজা পুজো করে গিরিরাজ গৃহটা খুলেছে, আর রাজার মুখে মেছুনির মুখে একবারে বদনে বদনে দেখা, আর দেখার সঙ্গে সঙ্গে মেছুনি বলছে ছি 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 গো, এমন আনন্দ রাজার মুখ দেখলাম, এই মাছগুলো পচে যাবে তবু বিক্রি হবে। রাজা দরজাটা বন্ধ করে দিল। আমার রাজ্যে পালিত একটা মেছুনি মাছ বিক্রি করে খায়, আমার রান্না পালিত এই হাঁড়িগুলো রাজার মুখ দেখলে মাছগুলো পচে যাবে। আজকে মাকে বলবো, মা বলে তুই একটা মেয়ে দে, আর না হলে তুই আমার মেয়ে হয়ে যাও। আমার পুরি নাম ঘুলছিয়ে দে, যদি তুই ঘুলছিয়ে রাখিস আমি তোর মুরব্বীর সামনে আমি মাথা অবাক করে ঘুরে যাই। মা এই বলে গিরিরাজ যা করলো, তাড়াতাড়ি গৃহের মধ্যে ঢুকে একবারে মন্দিরে প্রবেশ করে দুর্গা মূর্তিটা কাছে রেখে আর মাকে জানাতে লাগলো। এইভাবে মায়ের কাছে গিয়ে বলছো, মা মা গো তুই বল 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 বল, তবে শোন মা, আমি শেষ ডাকার মতো ভাবছি, বলে একটা মেয়ে দে, আর না হলে তুই মেয়ে হয়ে আয়, একবার বল মা। ও মা, মা তোকে আমি শেষ ডাকের মতো ডাকবো। এই বলে গিরিরাজ মায়ের পুজো করতে লাগলে। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে শিষ্য স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে দেবী দশভুজানাং करालवदनं शिवमुल्लमालभूषीणां सप्तश्चिन्न शिरो खड्गस्तो कामा उत्तकरं निजः आभयं वरदैष्णवं दक्षिणार्धवनिदानं आभयं
তরঙ্গ সিংহ স্কন্দীতা সরস্বরুণ্ডা ভীমা সিংহ সিংহ স্কন্দীতা জয় দুর্গা দেবী নারায়ণ নমস্তে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী জগৎপতি দেবী নারায়ণ নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সৎসম্ভূতেন সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো ওমা বল 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 ওমা তুই মেয়ে হয়ে আয় না একটা মেয়ে ওমা বল না ও তোকে গান শোনায়নি বলে তুই আসছি দিচ্ছিস নি বল তবে শোন এই বলে গিরিরাজ গান শোনাতে লাগলেন যাবো তুমি যাও সন্তান নাহলে তুই সন্তান তবে শোনবা শোন তোর এই মাটির মুরব্বিতে আমার দেহটা আমার প্রাণটা আমি তোকে দিয়ে দেবো আমি দিয়ে দেবো এই বলে মাটির মুরব্বি মাথা অবনত করলেন মাটির মুরব্বিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মাটির মুরব্বি জ্যোতির্ময়ী আলো বের হলো জ্যোতির্ময়ী আলো বের হয়ে একটি পঞ্চম বৎসরের বালিকা পঞ্চম বৎসরের বালিকা হয়ে আমার গিরিরাজে মাথা অবনত নাড়াতে লাগলে যখনই ওই মুরব্বিটা ভেঙে গেছে বাবা সেখান থেকে একটা মাটি মুরব্বির একটা জ্যোতি বের হলো আর সেই জ্যোতি থেকে একটি 5 বছরের কন্যা সন্তান আর মা 5 বছরের কন্যা সন্তান হলে 5 বছরের ছেলেদের কেমন কথা গো আদো আদো কথা হ্যাঁ কেমন ভাবে ডাকছে ঠিক মাথাটা ধরেছে ধরে ঠিক আদো আদো বলছে ও মো
আমার ঠিক আদো আদো ভাষায় এরকম বাবা বাবা করছে। আর যখনই আদো আদো ভাষায় করছে গিরিরাজ অচৈতন্য হয়ে পড়েছিল, ওটা শুনতে পেয়ে চৈতন্য এসেছে। আর চৈতন্য আসার সঙ্গে সঙ্গে একবারে সঙ্গে সঙ্গে মেয়েটাকে কোলে তুলে নিয়েছে, একবারে সঙ্গে সঙ্গে মেয়েটাকে কোলে তুলে নিয়েছে। আর কোলে তুলে নিয়ে বলছে তোর কি নাম? বল 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 মা, বল 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 তুই কি রে, তুই কি নাম বল বল। ও মা মা বলছে, মেয়েটা বলছে আমার পূর্বে নাম ছিল দুটো, একটা হচ্ছে সতী আর একটা চাঁদহাস। এখন আমার অনেক নাম। বলছে অনেক না, বলছে শোন অনেক নাম, এই তোকে অনেক বলতে হবে না, তুই গোটা গোটা বল, আমি যেই নামটা বলে তোকে ভালো লাগবে সেই নামটা বলে। আর ছেলেটা মেয়েটা আদো আদো ভাষায় বলছে, কি বলছে মা? ও বাবা আমি তাহলে গোটা দিয়ে বলি, বল মা বল বল বল। আমার মাকে বাধা গেলে গৌরী গৌরী কেউ বাধা দেবে উমা অবয় কেউ বাধা দেবে গৌরী কেউ বাধা দেবে পার্বতী, কেউ ডাকবে উমা, কেউ ডাকবে উমা, কেউ ডাকবে গৌরী, এভাবে বলছে। এখন গিরিরাজ মেয়েটাকে নামে দিয়ে বলছে শোন মা, আজ থেকে তোর নাম দিলাম আমি গৌরী মা, আমি গৌরী মা বলে ডাকলাম। গৌরী মা ধীরে 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 বড় হচ্ছে, পূর্ণ ঠিক 12 বছর বয়স, কিচ্ছু বলে না, ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে করে, সেদিন থেকে কি কাজ হচ্ছে, গৌরী মা ধীরে ধীরে বড় হচ্ছে। গিরিরাজ রাজকার্যে একদিন ব্যস্ত, ঠিক 12 বছর বয়স, পেছন দিকে এই জায়গাটায় গিরিরাজে ধরেছে মা গৌরী, ধরে গিয়ে বলছে ও বাবা, ও বাবা। মা কি বলছিস? আরে আমি কাজ করছি বল, আমার গন্ডগোল হয়ে যাবে মা, আমাকে একটা শিবের মূর্তি এনে দেবে, একটা শিবের মূর্তি। গিরিরাজ বলছে মা গৌরী তুই এত বড় হয়েছিস, 12 বছর, তুই আমাকে কোনোদিন কোনো কিছু চাস না, তুই একটা শিবের মূর্তি চেয়েছিস, আমি এনে দেবো না? মন্ত্রী এই আমার দুর্গা মন্দিরের পাশে বিরাট বড় শিব মন্দির করে দাও, আর সবচেয়ে যে বড় শিবের মূর্তিটা নিয়ে এসে ওইখানে প্রতিষ্ঠা কর। কবে করলো জানেন মা প্রতিষ্ঠা? শিবরাত্রির দিন। আর সেই জন্য 12 বছর বয়স করলেই আমার মেয়েরা বলবে বাবা শিবরাত্রি করবে, ওই গৌরী মা করেছিল। এবারে শিবরাত্রির দিন হচ্ছে, মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, সেদিন থেকে গৌরী মায়ের কাজ হলো শিবের মন্দির মার্জন করা, শিবের পরিষ্কার